আজকে আমরা অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে বিগত বছরের যে বড় কোশ্চেন গুলো থাকে, বিগত বছরে মোটামুটি 5-6 বছরের কোশ্চেন আমরা আজকে এনেছি এবং আমি নিজে থেকে কিছু কোশ্চেন অ্যাড করেছি যেগুলো এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে আমরা অঙ্কগুলোর সমাধান খুব সহজভাবে কিভাবে করা যায় সেগুলো আমরা দেখব। বিগত কিছু বছর থেকে দেখা যাচ্ছে যে কেপুটের অঙ্ক খুব কম আসছে, ঠিক আছে? তো আজকে আমি কেপুটের একটা অঙ্ক রেখেছি, বাকি সমস্ত অঙ্ক কেপুট ছাড়া। তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করছি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি বলেছে, x by y plus z equal to y by z plus x equal to z by x plus y হলে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান হয় হাফ না হলে -1। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে ব্ল্যাক কালি নিয়ে নিচ্ছি। তাহলে এই অঙ্কটা আমরা কে দিয়ে করব? কে দিয়ে করাটাই সুবিধা, ঠিক আছে? তাহলে আমরা কি করব? x by y plus z equal to y by z plus x equal to z by x plus y। এখানে দেখো এই যে কোশ্চেনটা, এটা মাধ্যমিক পরীক্ষা 2024 সালে এসেছিল, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এর আগেও হয়তো এসেছিল, সেই ডেটাটা আমার কাছে নেই। 2024-এ এসেছিল, সেটা আমি লিখলাম। তাহলে এটা ইকুয়ালটা আমি কে ধরে নিলাম। ওকে, তাহলে স্বভাবতই এই এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড, কোনাকুনি গুণ করলে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই প্লাস জেড। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কে ইন্টু জেড প্লাস এক্স, জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এইখানে আমি তিনখানে রিলেশন পেলাম। সাপোজ এই হচ্ছে একটা রিলেশন, 2 নম্বর রিলেশন, 3 নম্বর রিলেশন। এখন আমি কি করব? এই তিনটে রিলেশনকে যোগ করব, ঠিক আছে? তাহলে 1 প্লাস 2 প্লাস 3 করে 5। তাহলে এই তিনটি রিলেশনকে যোগ করলে দেখো বাঁদিকে আমি পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ডান দিকে কে কমন যাবে এবং এই যে তিনখানা টার্ম আছে, এই তিনটে টার্ম যোগ হবে। তাহলে ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এটা যোগ করলে আমরা পাবো কে ইন্টু এক্স প্লাস এক্স 2x, ওয়াই প্লাস ওয়াই 2y প্লাস জেড প্লাস জেড 2z। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এখান থেকে ভেতর থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে 2k এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, 2k এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এখান থেকে আমি পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই যে টার্মটা আমি দেখতে পাচ্ছি, এটাকে বাঁ দিকে নিয়ে আসছি। তাহলে মাইনাস হবে -2k এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি আমি কমন নিই, তাহলে এখান থেকে পড়ে থাকবে 1 মাইনাস 2k ইকুয়াল টু 0। 2k ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাচ্ছি এখানে? তাহলে দুটো জিনিস পাচ্ছি। তাহলে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হবে, অথবা 1 মাইনাস 2k ইকুয়াল টু 0 হবে। তাহলে 1 মাইনাস 2k ইকুয়াল টু 0 মানে 1 ইকুয়াল টু 2k, এখান থেকে k ইকুয়াল টু হাফ। তাহলে দেখো প্রতিটি অনুপাত আমি কি ধরেছিলাম? প্রতিটি অনুপাত আমি কে ধরেছিলাম? এই যে, তাহলে প্রতিটি অনুপাত হাফ। প্রথম পার্টটা আমার প্রমাণিত হলো, ঠিক আছে? প্রথম পার্টটা প্রমাণিত, একটা পার্ট প্রমাণিত হলো। এবার প্রতিটি অনুপাত
-1ও হতে পারে, সেটা আমি দেখাবো। তাহলে প্রতিটা মাইনাস অনুপাত হবে, তাহলে একটা কেসের জন্য হাফ পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আর একটা কেসের জন্য এইটা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে লক্ষ্য করো এখানে আহ, প্রথম অনুপাতটা আমি লিখছি এখানে x বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স। এই রিলেশনটা থেকে তুমি বলো ওয়াই প্লাস জেড এর জায়গায় আমি মাইনাস এক্স লিখতে পারি, তাহলে ভাগ হয়ে গেল -1 হলো। আচ্ছা, এরপরে অনুপাতটা কি ছিল? ওয়াই বাই জেড প্লাস এক্স লিখছি, তাহলে ওয়াই বাই জেড প্লাস এক্স, তাহলে ওয়াই, এই রিলেশন থেকে আবার জেড প্লাস এক্স ইকুয়াল টু -y হবে, তাহলে -y, এগেন -1। আরেকটা রিলেশন কি আছে? আরেকটা অনুপাত আছে জেড বাই এক্স প্লাস ওয়াই, লিখি জেড বাই এক্স প্লাস ওয়াই, তাহলে উপরে জেড থাকলো। এই রিলেশনটা থেকে আবার আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস জেড, দ্যাট ইজ -1। অতএব প্রতিটি অনুপাতের মান হাফ অথবা -1 হবে। এই যে -1 হবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কমপ্লিট সলিউশন। এই অঙ্কটাই যদি, এই যে অঙ্কটা করলাম, এটাই যদি এটাই যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা নট ইকুয়াল টু 0 থাকতো, তখন কিন্তু এই পোর্শনটা কেটে যেত, হ্যাঁ, তখন কিন্তু অনলি প্রতিটি অনুপাতের মান হাফ হতো। এটা আমি একটু বলে দিলাম, ওকে? তাহলে আশা করছি অঙ্কটা কমপ্লিট সলিউশন তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট অঙ্কে আমরা যাবো। এটা হয়তো অনেক আগের এক্সাম এসেছিল, আমি বিগত 2-4 বছর দেখিনি, কিন্তু এই অঙ্কটা টেস্ট পেপার অনেক জায়গায় আছে, তার জন্য আমি করাচ্ছি। ওকে, সলিউশন কি বলছে? এবিসি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে 1/b² ইকুয়াল টু দিস। তাহলে এই অঙ্কটাও কে ধরে করা যায়, কে ধরে করলে একটু বড় হবে, আমি কে ধরে করব না। তাহলে দেখো আমি কিভাবে করছি। তাহলে যেহেতু এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি, তাহলে ক্রমিক সমানুপাতি অর্থ কি? অর্থ হচ্ছে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হবে। পরপর হয় তো ক্রমিক সমানুপাতি, এটা তোমরা আশা করছি শিখেছো। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কোনাকুনি গুণ করলে ডি আর বি গুণ করলে বি², এ আর সি গুণ করলে এস। তাহলে এই রিলেশনটা আমার কাছে থাকলো বি² ইজ ইকুয়াল টু এস। এবিসি ক্রমিক সমানুপাতি হলে বি² ইকুয়াল টু এসি, তোমরা অলরেডি এটা জানো, যেখানে বিটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাতি। ওকে, তাহলে এই যে রিলেশনটা আমাকে প্রুফ করতে দিয়েছে, এটা দেখো এলএইচএস টা খুব সহজ, বাট আরএইচএস টা দেখতে একটু বাজে লাগছে, তাই না? তাহলে আমি আরএইচএস টা দিয়ে স্টার্ট করছি, মানে ওটাকে সিম্পলিফাই করব। তাহলে আরএইচএস ইকুয়াল টু 1/b² মাইনাস a² প্লাস 1/b² মাইনাস c²। ওকে, ওকে, দিস ইজ ইকুয়াল টু 1/b² ইকুয়াল টু কত? এসি, তাহলে এসি মাইনাস a² প্লাস 1/ac মাইনাস বি² ইকুয়াল টু এসি কেন হলো? এই যে, এই যে রিলেশনটা অলরেডি আমরা পেয়েছি, সেটা এখানে আমি ইউজ করলাম, ঠিক আছে, সেটা ইউজ করলাম। ওকে, নেক্সট 1/a কমন c মাইনাস a, c কমন a মাইনাস c, দিস ইজ ইকুয়াল টু 1/a ইন্টু c মাইনাস a। দেখো 1/c ইন্টু এটাকে যদি আমি c মাইনাস a লিখি, তাহলে এইটাকে ইন্টারচেঞ্জ করা হলো, তাহলে একটা মাইনাস কমন যাবে, সেটা উপরে চলে গেল। বলতে পারলাম? দিস ইজ ইকুয়াল টু, তাহলে নিচে লসাগু করি, এ সি একটাও টার্ম বাদ যাবে না, এই, তাহলে এ ইন্টু সি মাইনাস এ, এখান থেকে যদি আমি এ ইন্টু সি মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করি, তাহলে এ ইন্টু সি মাইনাস এ ক্যান্সেল, শুধু সি। সিমিলারলি
এটাতে ভাগ করলে শুধু এ, তাহলে সি মাইনাস এ ক্যান্সেল, দ্যাট ইজ 1/ac। 1/ac মানে কি বি স্কোয়ার। তাহলে LHS ও 1/b² ছিল, আমি প্রমাণ করে দিলাম RHS ও 1/b²। therefore LHS equal to RHS। বুঝতে পারলাম? নেক্সট প্রবলেম। নেক্সট এই অঙ্কটা মাধ্যমিক 2023 সালে ছিল। এটা খুব কমন একটা অঙ্ক, ঠিক আছে, এটা খুব কমন একটা অঙ্ক। যেহেতু বইয়ের অঙ্ক আমি এটা স্কিপ করছি। তোমরা যে যেখানে টিউশন পড়ো আশা করছি এটা তোমাদের করিয়েছেন তোমাদের টিচার। তো আমি এটা স্কিপ করলাম এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা যেহেতু কমন কোশ্চেন আমি করালাম না। কমন কোশ্চেন। ওকে, নেক্সট প্রবলেম। এই অঙ্কটা একটু ভালো, ভালো একটা সলিউশন। কি বলছে? বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার চতুর্থটি 54 এবং পঞ্চমটি 162 হলে প্রথমটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে 5খানা ক্রমিক সমানুপাতি সংখ্যা আছে, যাদের 4 নম্বরটা বলে দিয়েছে এবং 5 নম্বরটা বলে দিয়েছে। তাহলে প্রথমটা কি হবে সেটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তাহলে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে দেখো। তাহলে 5টি ক্রমিক সমানুপাতি যদি থাকে তাহলে এইভাবে লিখবে। ধরি 5টি ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে পরপর, ঠিক আছে, কিছু একটা কমন টার্ম গুণ হতে হতে যাবে। ক্রমিক সমানুপাতির কথার অর্থটাই কিছু একটা কমন টার্ম গুণ হতে হতে যাবে। তাহলে ধরি 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যা হলো, এভাবে লিখবে তোমরা, এ এ আর এ আর স্কোয়ার। দেখো আর গুণ হতে হতে যাচ্ছে, ক্রমিক সমানুপাতির একটা কমন নাম্বার গুণ হতে হতে যাবে। এ আর কিউব এ আর পাওয়ার 4। আর দরকার আছে আমার 5খানা নাম্বার হয়ে গেল, 1 2 3 4 5। ওকে, এবার শর্তে কি বলেছে? বলেছে চতুর্থটি। 4 নম্বর কোনটা? এ আর কিউব হচ্ছে 4 নম্বর এটা। তো এ আর কিউব ইকুয়াল টু 54। নেক্সট, পঞ্চমটি 162। পঞ্চমটি 162, তাহলে পঞ্চম কোনটি? এ আর পাওয়ার 4 ইকুয়াল টু 162। তাহলে এখানে বলেছে প্রথমটি অর্থাৎ এর ভ্যালু কত হবে। বুঝতে পারলাম? তাহলে এখন আমার রিকোয়ার্ড হচ্ছে এর ভ্যালু কত। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এখানে আমি কি করব, এই রিলেশনটাকে সাপোজ আমি 1 দিলাম, এটাকে 2 দিলাম। তাহলে 2 কে আমি 1 দিয়ে ভাগ করছি কারণ আমি আর চাইছি বের করতে। হ্যাঁ, করে পাই। হুম, তাহলে ভাগ করলে আমি কি পাবো? এ আর পাওয়ার 4 আপন এ আর কিউব ইকুয়াল টু 162/54। আচ্ছা, একটু ক্যালকুলেশন করছি। 3 দিয়ে কাটবে দেখো, 3 4 12, 3 5 15। হ্যাঁ, 3 দিয়ে কাটছে, এ কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আর কিউব দিয়ে 4 কে কাটলে আর, তাহলে আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম কিন্তু ভাই 3। ওকে, তাহলে আর এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 3। এবার এই যে আর এর মানটা সেটা 1 নম্বর রিলেশনে পুট করো। তাহলে 1 নম্বরে আর ইকুয়াল টু 3 বসিয়ে পাই। 3 বসিয়ে পাই কি পাবো? ইকুয়াল টু 3 বসাবো 1 নাম্বার এই যে রিলেশনটা। তাহলে এ থ্রি কিউব ইকুয়াল টু 54, which implies a ইন্টু 3 এর কিউব 27, 54।
27 দুগুণে 54, তাহলে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা কি ছিল? এটা ছিল প্রথম পদটি। এই যে প্রথম পদটি, তাহলে প্রথম পদটি কি হয়ে গেল? প্রথম পদটি হলো, বলতে পারলাম। আচ্ছা, এখানে যেমন 5খানা ক্রমিক সমানুপাতিক পদ বলেছিল, তো আমি 5খানা ধরেছিলাম। সাপোজ এখানে 6খানা বললো, তখন তুমি কিন্তু এরকম লিখতে, কি লিখতে? প্রথমে এ দিয়ে স্টার্ট করবে, ঠিক আছে? এ, এ আর কিউব, এই সরি, এ আর, সরি, এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর পাওয়ার 4, এ আর পাওয়ার 5। দেখো ছটা হলো, 1 2 3 4 5 6। ক্লিয়ার? যদি 4টে বলতো 3 অব্দি যেত আর এর পাওয়ার। ওকে, তাহলে এটা, এই যে কোশ্চেনটা, এটা 2023 সালের কোশ্চেন, মাধ্যমিক। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট, এখানে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। এই যে কোশ্চেনটা, এটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। তাহলে এই প্রবলেমটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম, ঠিক আছে? একটু ট্রিক আছে, সেই ট্রিকটা কি সেটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি অঙ্কটা টুকছি, যেটা দেওয়া আছে, যেটা প্রোভাইড করা আছে। তাহলে প্রদত্ত a upon 1 minus a plus b upon 1 minus b plus c upon 1 minus c equal to 1। তাহলে এইখানে রাশিমালাটা ছিল এরকম, তাই না? এই যে রাশিমালাটা, এটা এরকম দেখতে ছিল, কিন্তু সেটা পরক্ষণে হয়ে গেল এইরকম, এরকম বানাতে পারি, ঠিক আছে? উপরে আমাকে 1 আনতে হবে। তাহলে কি টেকনিক অ্যাপ্লাই করে আমি উপরে 1 নিয়ে আসবো? দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। কোন কালিটা আছে? ব্ল্যাকটা নিচ্ছি। ওকে, বা এই যে উপরে এ আছে, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস 1 মাইনাস এ। দেখো, লিখতে পারি আমি। কেন? কারণ 1 মাইনাস 1 মাইনাস এ, দিস ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস এ, এই কেটে গিয়ে এই আসছে, তখন আমার লেখাটা ঠিক আছে। এই সেম লজিকটা আমি বি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি। ইউ আন্ডারস্ট্যান্ড? এই সেম লজিকটা আমি বি এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তাহলে এখানে আমি লিখতে পারি প্লাস 1 মাইনাস 1 মাইনাস বি আপন 1 মাইনাস বি। ওকে, তাহলে এবার তোমরা নিজেরাই বলো, সেটা কি হবে? 1 মাইনাস 1 মাইনাস সি আপন 1 মাইনাস সি ইকুয়াল টু 1। ওকে, তাহলে এবার এই 1 মাইনাস, এটা একবার এককে ভাগ করবে, একবার 1 মাইনাস একে ভাগ করবে, ভাগ করবে 1 বাই 1 মাইনাস এ, মাইনাস এই সেম জিনিস ভাগ করলে কত হবে ভাই? 1, প্লাস 1 বাই 1 মাইনাস বি, সেম জিনিস ভাগ করলে মাইনাস 1, প্লাস সিমিলারলি 1 বাই 1 মাইনাস সি মাইনাস 1 ইকুয়াল টু 1। ওকে, নেক্সট। তাহলে সাজিয়ে লিখছি 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি। ইউ সি, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 3। দিস ইজ ইকুয়াল টু 1। নেক্সট, therefore 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c equal to, তিনটে দিয়ে গেলে 1 প্লাস 3 4। দেখো, এটার ভ্যালু বের করতে বলেছিল, তাহলে এটা হয়ে গেল 4। দিস ইজ মাই আনসার। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে একটা ছোট্ট ট্রিক আছে, এমন ভাবে লিখতে হবে যাতে করে কেটে যায়। ওকে, নেক্সট প্রবলেম। এই অঙ্কটা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা একটু ট্রাই করি। দেখো, ay minus bx by c equal to cx minus az by b equal to bz minus cy by a হয়, তবে প্রমাণ করো x by a equal to y by b equal to z by c। আচ্ছা, এখানে একটা জিনিস অবজার্ভ করো, কারণ তুমি কতগুলো অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে? জিনিসগুলোকে অবজার্ভ করতে শিখো যে ঘটনাটা আমি কি ঘটালে এই x by a
এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি আসতে পারে। দেখো উপরের টার্মগুলোর দিকে থাকো, যদি আমি এইটাকে জিরো বানাতে মানে এই অনুপাতগুলো, এই যে অনুপাতগুলো সমান দেওয়া আছে, আমি আগে লিখছি এটা দেখো, এ ওয়াই মাইনাস বি এক্স আপন সি, সি এক্স মাইনাস এ জেড আপন বি, বি জেড মাইনাস সি ওয়াই আপন। তাহলে আমি যদি কোনোভাবে এটা ইকুয়াল টু জিরো প্রুফ করতে পারি, জিরো, এটা ইকুয়াল টু যদি আমি জিরো দেখাতে পারি, তাহলে একবার এইটা ইকুয়াল টু জিরো করবো, তাহলে কোনাকুনি গুণ করলে দেখো এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল টু জিরো, এখান থেকে দেখো এ ওয়াই ইকুয়াল টু বি এক্স, এখান থেকে দেখো বিটা নিচে নিয়ে আসো ওয়াই বাই বি, এটা ওদিকে নিয়ে যাও এক্স বাই, তাহলে এরকম টার্ম আমি পাচ্ছি, এই যে এরকম প্রুফের মতো আসছে তো, এক্স বাই ইকুয়াল টু ওয়াই বাই বি। তাহলে এমন কায়দা করে আমাকে লিখতে হবে যাতে করে এই তিনখানা অনুপাত ইকুয়াল টু আমি জিরো করতে পারি, অর্থাৎ আমি চাইছি প্রতিটি অনুপাতের মান জিরো হোক, ঠিক আছে? আমি চাইছি প্রতিটি অনুপাতের মান জিরো হোক, সেটা কি করে করব? সেটা আমরা করব সংযোজন বলে একটা নিয়ম আছে, তার হেল্প নিয়ে করব, ঠিক আছে? সংযোজন বলে একটা নিয়ম আছে, তার হেল্প নিয়ে করব। দেখো সংযোজন নিয়মটা হালকা করে একটু বলে দিই। সাপোজ এরকম আছে, এক্স বাই এ, ওয়াই বাই বি, জেড বাই সি এরকম ধরো আছে। তাহলে সংযোজন নিয়ম বলছে আমি এটাকে এরকম লিখতে পারি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এম জেড। উপরে দেখো এক্স এর সঙ্গে এল গুণ করেছে, তাহলে এর সঙ্গে এল গুণ করতে হবে, এল এ প্লাস উপরে ওয়াই এর সঙ্গে এম, বি এর নিচে বি এর সঙ্গে এম গুণ করতে হবে, এন সি এরকম। এটা হচ্ছে সংযোজন নিয়ম। তুমি এল এম এর ভ্যালু পার্টিকুলার করতে পারো, যেমন যেমন নিট তেমন তেমন আমার করতে হবে, তাহলে এটা হচ্ছে সংযোজন নিয়ম। ওকে, তাহলে আমি এই সংযোজন নিয়মটা অ্যাপ্লাই করবো। দেখো তাহলে প্রতিটি অনুপাতের মান বা প্রতিটি অনুপাত ইকুয়াল টু সংযোজন নিয়ম অ্যাপ্লাই করো। লক্ষ্য করো, যে কোনো একটা টেকনিকে করতে পারো। এখানে দেখো এ আছে, বি আছে, মানে এ বি সি আছে তো, তাহলে প্রথম অনুপাতটা দেখো এ আছে, বি আছে, সি নেই, তাহলে আমরা উপরে সি গুণ করবো। দ্বিতীয় অনুপাতে লক্ষ্য করো, সি আছে, এ আছে, উপরে উপরে, ঠিক আছে, সি আছে, এ আছে, কিন্তু বি নেই, তাহলে উপর নিচে আমরা বি গুণ করবো। তৃতীয় অনুপাতে লক্ষ্য করো, বি আছে, সি আছে, কিন্তু উপরে এ নেই, তাহলে আমরা উপর নিচে এ গুণ করবো, ঠিক আছে? তাহলে উপরে আমি সি গুণ করছি, সি ইন্টু এ ওয়াই মাইনাস বি এক্স, পরেরটা কি গুণ করবো বললাম, বি, বি ইন্টু সি এক্স মাইনাস এ জেড, পরেরটা কি গুণ করবো, এ বি জেড মাইনাস সি। তাহলে দেখো একটু আগে আমি কি বললাম, উপরে যা যা গুণ করেছি নিচেও তাই করতে হবে, তাহলে এই সি এর সঙ্গে নিশ্চয় সি গুণ করতে হবে, তাহলে সি ইন্টু সি প্লাস বি ইন্টু বি প্লাস এ ইন্টু এ, আন্ডারস্ট্যান্ড? তাহলে দিস ইজ ইকুয়াল টু, গুণ করে দিচ্ছি, এ সি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড মাইনাস এ সি ওয়াই, জাস্ট সিম্পল গুণ করা হলো, আপন সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস এ সি ওয়াই মাইনাস এ সি ওয়াই মাইনাস বিসি এক্স প্লাস বিসি এক্স মাইনাস এ বি জেড প্লাস এ বি জেড। ওকে, তাহলে দিস ইজ ইকুয়াল টু জিরো বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জিরোকে যাই দিয়ে ভাগ করি না কেন সেটা হলো জিরো। তাহলে দেখো প্রতিটি অনুপাতের মান আমি কি দেখিয়ে দিলাম, জিরো। তাহলে এখানে যে নিয়মটা করা হলো সেটা লিখবে সংযোজন নিয়ম, সংযোজন প্রক্রিয়া। ওকে, নেক্সট। তাহলে প্রতিটি অনুপাতের মান জিরো পেলাম, তাহলে একবার প্রথম অনুপাত ইকুয়াল টু জিরো পুট করব, দ্বিতীয় অনুপাত ইকুয়াল টু জিরো পুট করব, এবং তৃতীয় অনুপাত ইকুয়াল টু জিরো পুট করবো। তাই করি। অতএব প্রথম অনুপাতটা কি ছিল, এ ওয়াই মাইনাস বি এক্স বাই সি ইকুয়াল টু জিরো।
তাহলে কোনাকুনি গুণ করলে এ ওয়াই মাইনাস বি এক্স, জিরো ইন্টু সি জিরো, এখান থেকে লিখতে পারি এ ওয়াই ইকুয়াল টু বি এক্স, এখান থেকে লিখতে পারি এ বিটা এদিকে নিয়ে আসবো, এই এক্সটা এর নিচে নিয়ে যাবো, তাহলে ওয়াই বাই বি সমান এক্স বাই, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি। আচ্ছা, পরেরটা কি ছিল, সি এক্স মাইনাস এ জেড, তাহলে সি এক্স মাইনাস এ জেড বাই বি ইকুয়াল টু জিরো, এখান থেকে লিখতে পারি সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু জিরো, সি এক্স ইকুয়াল টু এ জেড, এটাকে সাজিয়ে আমি লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু জেড বাই সি। হলো, তাহলে দেখো এক্স বাই এর মান একবার বলছি ওয়াই বাই বি, একবার বলছি এক্স বাই এর মান জেড বাই সি, তাহলে এক্স বাই এর মান ওয়াই বাই বি, আবার এক্স বাই ওয়াই এর মান জেড বাই সি, তার মানে এই তিনটে সমান হয়ে যাবে। আবার এটার মানে হচ্ছে জেড বাই সি। বলো বোঝাতে পারলাম না? ওকে, নেক্সট কোশ্চেন। এটা অনেক নিয়মে করা যায়, কে ধরে করা যায়, কে ধরে করলে শরীর খারাপ করবে, ঠিক আছে? এই অঙ্কটা যদি কেউ কে ধরে করে তার শরীর নষ্ট হয়ে যাবে, তাই না? এতটাই নোংরা, এটা ভীষণ নোংরা একটা অঙ্ক, এটাকে কে ধরে করা যাবে না, ঠিক আছে? এটাকে সুন্দর কোনো প্রসেস, যেটা ওজি প্রসেস, ওজি টাইপের কোনো প্রসেস থাকলে সেটা করবে। তাহলে দেখা যাক কি প্রসেস। ইউসিফ সলিউশন, যেটা দেওয়া আছে লিখছি, এ প্লাস বি মাইনাস সি, এটা 2018 সালে এসেছিল, হ্যাঁ, এমপি 2018, अपॉन ए प्लस बी इक्वल टू बी प्लस सी माइनस ए अपॉन बी प्लस सी इक्वल टू सी प्लस माइनस बी अपॉन बी प्लस सी। লক্ষ্য করো, এ প্লাস ভাগ করে দাও, তাহলে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে যদি ভাগ করি 1 হবে, তারপরে সি কে ভাগ করি, বুঝতে পারলাম, ইকুয়াল টু সিমিলারলি 1 মাইনাস 1 মাইনাস, সেম লজিক। এবার আমি কি করছি, বারবার অতএব লিখছি, কারণ প্রত্যেকটা লাইনে নতুন নতুন অপারেশন করা হচ্ছে, ঠিক আছে? তার জন্য অতএব দেবে, বেস্ট হবে সেটা। তাহলে আমি কি করছি, প্রত্যেকটা থেকে 1 বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস সি বাই এ প্লাস বি মাইনাস এ বাই বি প্লাস সি মাইনাস বি বাই সি প্লাস এ। এবার আমি মাইনাস গুণ করে দিচ্ছি প্রত্যেকটা রিলেশন, তাহলে সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, বি বাই সি প্লাস এ। নেক্সট আমরা এখানে একটা নিয়ম অ্যাপ্লাই করবো, যেটাকে বলা হচ্ছে বিপরীত নিয়ম, অর্থাৎ উল্টে লিখবো, ঠিক আছে? তাহলে এ প্লাস বি বাই সি, বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি। তাহলে এখানে আমি কি অ্যাপ্লাই করলাম, বিপরীত নিয়ম বা বিপরীত প্রক্রিয়া, বুঝতে পারলাম? ওকে, এবার দেখো আমি এই 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 জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করবে, যেমন এখানে দেখো একটা জিনিস বা ডেটা দেওয়া আছে, দ্যাট ইজ এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু জিরো। যখনই দেখবে কোনো কিছু নট ইকুয়াল টু জিরো দেওয়া আছে অনুপাত চ্যাপ্টারে, তখনই জানবে যে সেটাকে কোনো উপায় আমাকে কাটতে হবে। নট ইকুয়াল টু জিরো মানে সেটাকে আমি বোথ সাইড থেকে কেটে যেতে পারি বা ভাগ করতে পারি, ঠিক আছে? তাহলে আমি এ প্লাস বি প্লাস সি চাইছি যাতে করে সেটা আমি কাটতে পারি, তার জন্য এটাকে বিপরীত প্রক্রিয়া দিয়ে উল্টে নিলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো আমি প্রত্যেকটা অনুপাতের সঙ্গে 1 অ্যাড করছি, হলো? সি নিচে থাকলো, সি প্লাস এ প্লাস বি, এ থাকলো, এর সঙ্গে 1 গুণ করো, এ প্লাস বি প্লাস সি, বি নিচে থাকলো, বি প্লাস সি প্লাস সি। এটা যা কথা, এইটা তা কথা, আবার এটাও সেম কথা।
তাহলে যেহেতু a প্লাস b প্লাস সি নট ইকুয়াল টু জিরো, তার জন্য আমরা এটাকে কাটতে পারবো। ওকে, 1/c 1/a বাই b পাশে লিখবে যেহেতু a প্লাস b প্লাস সি নট ইকুয়াল টু জিরো। বুঝতে পারলাম? এবার এখানে আমি আবার বিপরীত নিয়ম অ্যাপ্লাই করে দেবো। তাহলে সি এ বি মানে উল্টে লিখলাম, বিপরীত করতে। এটা দেখো প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছিল। দেখো a is equal to b plus c মানে c is equal to a plus, সাজিয়ে লিখে দিলাম a is equal to b plus c। আন্ডারস্ট্যান্ড? নেক্সট একটা ট্রিকি কোশ্চেন, দুখানা ট্রিকি কোশ্চেন আছে এখানে, তো সেটা আমি ফিনিশ করে দিচ্ছি। দেখো এই অঙ্ক দুটো মানে হচ্ছে একটা অপরটার উল্টো অঙ্ক, হ্যাঁ, একটা অপরটার উল্টো। দেখো তো এই অঙ্কটা টেস্ট পেপারে দেখবে প্রচুর জায়গায় পাবে, প্রচুর জায়গায় পাবে। তো বিশেষ কিছু টেকনিক অ্যাপ্লাই করে এই অঙ্কগুলো করা হয়, হ্যাঁ, ছোট্ট ছোট্ট ট্রিক, সেটা আমি বলে দিচ্ছি। দেখো প্রথম অঙ্কটা বলেছে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই প্লাস বি, এটা ইকুয়াল টু জিরো হলে এটা প্রমাণ করতে হবে। পরের অঙ্কটা দেখো এটারই ঠিক উল্টো। হুম। ওই যে শেষে যেটা ছিল সেটা হলে প্রথমে যেটা ছিল সেটা প্রমাণ করতে হবে, মানে ওই আগের অঙ্কটার এটা হচ্ছে উল্টো অঙ্ক। তাহলে কিভাবে করবো? দেখো দেখো সলিউশন এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস, এই দুটো অঙ্ক এই বছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট অঙ্ক এটা, দুটো অঙ্ক ইম্পর্টেন্ট। প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে কি টেকনিক অ্যাপ্লাই করবো আমি? দেখো কি করব, বোথ সাইডে এ প্লাস বি প্লাস সি যোগ করব, ঠিক আছে? তাহলে জিরোর সঙ্গে অ্যাড করলে এটাই হবে। এবার এ একা এদিকে বসে আছে, ঠিক বিষয়টা ঠিক পোষাচ্ছে না, তাহলে একে এর সঙ্গে লিখছি, এ স্কোয়ারের সঙ্গে। তাহলে এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস এ, বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস বি, সি স্কোয়ার বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, নেক্সট। এবার দেখো এই দুটো জায়গা থেকে আমি এ কমন নিতে পারি, নিচ্ছি। তাহলে এ বাই বি প্লাস সি প্লাস ওয়ান, বি কমন নাও এই রিলেশন থেকে, বি বাই সি প্লাস এ প্লাস ওয়ান, সি কমন নাও, সি বাই এ প্লাস বি প্লাস ওয়ান, এ প্লাস বি প্লাস। তাহলে এ, এখানে দেখো বি প্লাস সি লসাগু হবে, তাহলে উপরে কি হবে? এ প্লাস বি প্লাস সি। বি, এখানে দেখো সি প্লাস সি লসাগু হবে, উপরে কি হবে? বি প্লাস সি প্লাস এ সি। এখানে দেখো এ প্লাস বি লসাগু হবে, সি প্লাস এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস। প্রত্যেকটা রিলেশন দেখো এ প্লাস বি প্লাস সি আছে, সি প্লাস এ প্লাস বি, বি প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, তিনটে, এই চারটাই সেম জিনিস, কেটে দাও, ভাগ করে দিলাম আর কি, হ্যাঁ। তাহলে ভাগ করে দিলে হয়ে যাবে এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান। দেখো এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, যদি না বুঝে থাকো পজ করো, রিভার্স করে দিয়ে দেখো একবার, ঠিক আছে? ওকে, নেক্সট প্রবলেম। এটার উল্টোটা, এটার উল্টোটা, তাহলে এটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি, তোমরা কমপ্লিট করে নেবে। এটা হচ্ছে মাল্টিপ্লাই
a plus b plus c on both sides। উভয় পক্ষে a plus b plus c মাল্টিপ্লাই করো, দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে লেখো, তা চলে আসবে। ঠিক আছে? তাহলে আজকে 9খানা প্রবলেম আমি ডিসকাস করলাম। এবছরের অনুপাতের জন্য, মানে অনুপাতের যে বড় কোশ্চেন থাকে তার জন্য এগুলো খুব কমন কোশ্চেন। ঠিক আছে? এগুলো আসতে পারে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।